নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা নবগ্রহ নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব বৃহস্পতি বা জুপিটার গ্রহকে নিয়ে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। আর যারা চ্যানেলটি দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হলো জ্ঞানের প্রতীক, গুরু, আধ্যাত্মিকতা, ধর্ম, ন্যায় বিচার, সম্পদ ও কল্যাণের প্রতিনিধি। এটি একটি সৌম্য এবং পুরুষ গ্রহ। বৃহস্পতি শুভ হলে জাতক শিক্ষিত, নীতিবান, ধর্মপরায়ণ, সম্মানীয় ও সৌভাগ্যবান হন। বৃহস্পতিকে আমরা দেবগুরু হিসেবেও জানি এবং এটি জীবনের উচ্চ স্তরের দিক নির্দেশ করে। এবার আসি বৃহস্পতি গ্রহের বৈশিষ্ট্য নিয়ে। বৃহস্পতি উচ্চ হন কর্কট রাশিতে এবং নিচ রাশি হলো মকর। মিত্র গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল। নিজ রাশি ধনু ও মীন। শত্রু গ্রহ বুধ ও শুক্র। সমগ্রহ শনি। বৃহস্পতির আমরা তিনটি দৃষ্টি দেখতে পাই, যেটি হলো 5, 7 এবং 9। এর মধ্যে পঞ্চম এবং নবম দৃষ্টি খুবই শুভ বলে বিবেচিত হয়। আমরা গ্রহগুলিকে 4টি বর্ণে ভাগ করে থাকি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তার মধ্যে বৃহস্পতি ব্রাহ্মণ বর্ণের গ্রহ। পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল ও আকাশ, এর মধ্যে বৃহস্পতি হলেন আকাশ বা স্পেস তত্ত্বের গ্রহ। আর আমরা গ্রহগুলিকে সত্ত্ব, তম, রজ এই 3টি গুণে ভাগ করে থাকি। বৃহস্পতি হলেন সত্ত্ব গুণের প্ল্যানেট। বৃহস্পতির মূল শক্তি জ্ঞান, বিশ্বাস, নীতিবোধ ও বিস্তার। এবার দেখে নিই বৃহস্পতি দেহের কোন কোন অঙ্গকে নির্দেশ করে। যকৃৎ বা লিভার, মেদবহুল অঙ্গ বা ফ্যাটি টিস্যুস, রক্ত সংবহন ব্যবস্থা, হরমোন ও বিপাকক্রিয়া, ত্বক ও চেহারার দীপ্তি, উচ্চাঙ্গের জ্ঞান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এবার দেখব বৃহস্পতি গ্রহ দ্বারা নির্দেশিত পেশা। শিক্ষক, অধ্যাপক, আধ্যাত্মিক গুরু, আইনজীবী, বিচারক, ধর্মীয় নেতা বা পুরোহিত, ব্যাংকার, বিনিয়োগ বিশেষজ্ঞ, চিকিৎসক, বিশেষ করে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথ, গবেষক, দার্শনিক, জ্যোতিষী, সমাজকর্মী, নীতি নির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা। এই সব পেশাগুলিতে যাদের বৃহস্পতি স্ট্রং তাদের জন্য এই ধরনের পেশা বেছে নেওয়া সাফল্যজনক বলে বিবেচিত হয়। এবার দেখে নিই যে বৃহস্পতি যদি কারুর চার্টে খারাপ থাকে তাহলে কি কি ধরনের রোগ হতে পারে। যকৃৎজনিত সমস্যা, ফ্যাটি লিভার, লিভার ইনফেকশন, ডায়াবেটিস, হরমোন ভারসাম্যহীনতা, জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত বিশ্বাস বা অন্ধবিশ্বাস থেকে সমস্যা। বৃহস্পতি গ্রহ সংক্রান্ত প্রতিকার বা রিমেডিস কি কি আছে। পিত পোখরাজ বা ইয়েলো স্যাফায়ার, ধারণের দিন বৃহস্পতিবার, ধারণের স্থান তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার। রত্নটি সোনা দিয়ে বাঁধানোই শ্রেয়। জপমন্ত্র, যারা জপের মাধ্যমে প্রতিকার করতে চান তারা ওম গ্রাম গ্রীম গ্রৌম সহ গুরবে নমঃ এই মন্ত্রটি 21 বার বা 108 বার সকালবেলায় জপ করতে পারেন। দান, যে কোনো হলুদ জিনিস যেমন হলুদ বস্ত্র বা ডাল, পীতবর্ণের কাপড়, গরুর খাবার। পুজো, বিষ্ণু বা গুরু ব্রত পালন। ব্রত, বৃহস্পতিবার উপবাস ও সাদা হলুদ খাদ্য গ্রহণ।
এবার দেখব বৃহস্পতি 12টি ঘরে কি কি ধরনের ফলাফল দিয়ে থাকেন। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, জাতক ধীমান হন, সম্মানীয়, জ্ঞানী, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং সমাজে প্রতিষ্ঠিত। দ্বিতীয় ঘরে থাকলে মুখের ভাষা বা বাণী খুবই ভালো হয় এবং অর্থপূর্ণ হয়, পরিবারের কল্যাণে অবদান থাকে আর আর্থিকভাবে স্বাবলম্বী হন। তৃতীয় ঘরে থাকলে ছোট ভাই বোনদের সহায়ক হন, লেখালেখি ও প্রকাশনায় সাফল্য পাওয়া যায়। চতুর্থ ঘরে উচ্চশিক্ষায় লাভ, জমি বাড়ি ক্রয়। পঞ্চম ঘরে থাকলে সন্তানের জন্য সৌভাগ্যদায়ক, উচ্চশিক্ষা, জ্ঞান ও ভাগ্য বৃদ্ধি পায়। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু দমন, স্বাস্থ্য ভালো এবং প্রশাসনিক দক্ষতা পরায়ণ হয়ে থাকেন। সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবন শুভ, সঙ্গী শিক্ষিত ও ধর্মপরায়ণ হয়ে থাকে। অষ্টম ঘরে থাকলে গুপ্ত জ্ঞান, আধ্যাত্মিকতা ও গবেষণায় দক্ষতা লক্ষ্য করা যায়। নবম ঘরে থাকলে সব থেকে শুভ, কারণ নবম ঘর আমাদের ভাগ্যকে নির্দেশ করে, তাই ভাগ্য, ধর্ম, বিদেশ ভ্রমণ এবং উচ্চ শিক্ষার জন্য শ্রেষ্ঠ। নবম ঘর থেকে আমরা গুরুকেও পাই, তাই ভালো গুরুর সান্নিধ্যে আসার সৌভাগ্য হয় এবং যার জন্য শিক্ষার মানটাও অনেক বেটার হয়। এবার আসি দশম ঘরে, কর্মজীবনে সাফল্য, সরকারি ও প্রশাসনিক কাজে উন্নতি। 11তম ঘর, প্রচুর বন্ধু, উপার্জন বৃদ্ধি, সামাজিক সুনাম। 12তম ঘরে থাকলে আধ্যাত্মিক চেতনা, বিদেশে উন্নতি, দান ও ত্যাগে এনাদের মনোভাব লক্ষ্য করা যায়। তাই উপসংহারে বৃহস্পতি জীবনের উচ্চ শিক্ষা, নীতি, ধর্ম, গুরু এবং সম্পদের নির্দেশক। শুভ বৃহস্পতি জীবনে ধার্মিকতা ও সৌভাগ্য নিয়ে আসে। দুর্বল হলে সিদ্ধান্তে ভ্রান্তি, অর্থ সমস্যা হয়। পিত পোখরাজ ধারণে, বৃহস্পতিবারে উপবাসে এবং গুরু পুজো বৃহস্পতিকে শুভ করে তোলে। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে লিখে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলেও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে পরের গ্রহ নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।